যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি কমেই চলেছে, তবে বাড়ছে ভিয়েতনামের। চলতি বছরের প্রথম ৩ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ $১৭৬ কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি গত বছরের একই সময় তুলনায় ১৭.৬৮% কম। গত বছর শেষে রপ্তানি কমার হার ছিল ২৫%। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের হালনাগাদ পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য। অটেক্সার পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চলতি বছরের প্রথম ৩ মাসে বিশ্বের বিভিন্ন দেশে $১,৮০৭ কোটি তৈরি পোশাক আমদানি করে। এই আমদানি গত বছরের একই সময় তুলনায় ৭.১৪% কম। তথ্যানুযায়ী ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা মোট $৯,৯৮৬ কোটি তৈরি পোশাক আমদানি করেছিল। ২০২৩ সালে সেটি ২২% কমে যায়। ওই বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে $৭,৭৮৪ কোটি তৈরি পোশাক আমদানি করে যুক্তরাষ্ট্র। গত বছর এই বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ ৫ দেশের রপ্তানি প্রায় একই হারে কমেছে। চলতি বছর থেকে ব্যবসা কিছুটা বাড়তে থাকে। এতে ভিয়েতনামের ব্যবসা বাড়লেও শীর্ষ ৫-এ থাকা বাকি ৪ দেশ অর্থাৎ চীন, বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে। এর মধ্যে চীনের রপ্তানি কমার হার অন্য ৩ দেশের তুলনায় কম, ০.৭১%। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চীন ও ভিয়েতনাম থেকে প্রায় ৪০% তৈরি পোশাক আমদানি করছে, আর বাংলাদেশ থেকে করে ৯%। এই বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ভারত ও ইন্দোনেশিয়ার হিস্সা যথাক্রমে ৫.৬৯ ও ৫.২৫%। যুক্তরাষ্ট্রের বাজারে গত জানুয়ারি থেকে মার্চ সময়ে চীন $৩৪৫ কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। একই সময় ভিয়েতনাম $৩৪০ কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে, অর্থাৎ চীনের থেকে মাত্র $৫ কোটি কম রপ্তানি করেছে ভিয়েতনাম। চীন ও ভিয়েতনামের রপ্তানির পরিমাণ যথাক্রমে ২১ ও ১৯%। যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের রপ্তানি যখন বাড়ছে তখন বাংলাদেশের কমছে। চলতি বছরের প্রথম ৩ মাসে বাংলাদেশ $১৭৬ কোটি তৈরি পোশাক রপ্তানি করে দেশটিতে। এই রপ্তানি গত বছরের একই সময় তুলনায় ১৭.৬৮% কম। গত বছর শেষে রপ্তানি কমার হার ছিল ২৫%। তার মানে বড় এই বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে আরেকটি দুশ্চিন্তা আছে। বাংলাদেশ সহ ৫ দেশ নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কমিশন। কিভাবে দেশগুলো মার্কিন বাজারের এত বড় অংশ দখল করে রেখেছে তা তথ্যানুসন্ধান করছে এই কমিশন। বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রের বাজারে চতুর্থ ও পঞ্চম শীর্ষ রপ্তানিকারক দেশ যথাক্রমে ভারত ও ইন্দোনেশিয়ার রপ্তানিও কমেছে। এদিকে চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে ভারত $১২২ কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি গত বছরের একই সময় তুলনায় ৭.৭৯% কম। এছাড়া ইন্দোনেশিয়া গত জানুয়ারি মার্চ সময় রপ্তানি করেছে $১০২ কোটি তৈরি পোশাক। তাদের রপ্তানি কমেছে ১৪%। পোশাক রপ্তানিকারকরা বলেন, যুক্তরাষ্ট্রে পোশাকের চাহিদা কমেছে এবং খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলো তাদের মজুত করা পণ্য বিক্রি করতে পারেনি। এছাড়া বাংলাদেশ কম এসেছে। ক্রেতারা স্থানীয় সরবরাহকারীদের পণ্যের দাম কম দিচ্ছেন। তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও উচ্চ ব্যাংক সুদের হারের কারণে বিক্রি কমছে। ক্রেতারা এখনো অপ্রয়োজনীয় পণ্যের তুলনায় মৌলিক পণ্যগুলোকে অগ্রাধিকার দিচ্ছেন। তবে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও যুক্তরাজ্যের মতো নতুন বাজারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে বাংলাদেশ ভালো করছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।